হানাফি মাযহাবের একজন ইমাম, ইমামে মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি, উস্তাদের কাছে যায় বসছেন। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বললেন, মুহাম্মদ কোরআন মুখস্থ করছো, ক্লাসে যে বসছো? কয় না। কয় যাও, হাফেজ হওয়া ছাড়া ক্লাসে বসার অনুমতি নাই, হিফজ সম্পন্ন করো আগে। 7 দিন পরে আবার বলেছে, বলে মুহাম্মদ কোরআন কি মুখস্থ হইছে? ইমাম মুহাম্মদ বলে, শুধু মুখস্থ হইছে তা না, মারে শুনে আসছি বিনা লোকমায়। 7 দিনের মাথায় আবার এসে দর্শে হাজিরা দিয়েছেন। আল্লাহ তাআলা ইমাম মুহাম্মদকে এমন ইলম দান করেছেন যে ওনার সিয়ারে সগীর, সিয়ারে কবির, ওনার লিখিত কিতাব পড়ার পরে উম্মতের আলেমরা বলেছে, আল্লাহ তাআলা কোরআনের পরে যদি কোনো কিতাব জমিনে নাজিল করতেন, তাহলে ইমাম মুহাম্মদের ফাসাহাত বালাগাত সজ্জিত ভাষায় নাজিল করতেন। এই যে এত ইলম, এই ইলমের কারণে সম্মানটা কি? ইমাম মুহাম্মদের ইন্তেকালের পরে এক বুজুর্গ স্বপ্নে দেখতেছেন ইমাম মুহাম্মদ জান্নাতে ঘুরতেছেন। জিজ্ঞাসা করলেন, আল্লাহ তাআলা আপনার সাথে কি মুআমালা করছে? ইমাম মুহাম্মদ বললেন, আলহামদুলিল্লাহ, আমার সাথে আল্লাহর মুআমালা অনেক সুন্দর। কি কারণে এত সুন্দর মুআমালা আপনার সাথে হলো? ইমাম মুহাম্মদ বলেন যে আল্লাহ আমাকে বলছে, কষ্ট করে ইলম শিখছি না তো, ইলমের কারণে মাফ করে দিলাম। তুমি যে ইলম শিখেছো এ কারণে তোমাকে ক্ষমা করে দিলাম। মুসনাদে আহমদের রিওয়ায়াত, কোন আলেম, হাফেজ আলেম বা আমল যদি মইরা যায়, আর আলেমকে যখন কবরে নামানো হয়, তো আল্লাহ তাআলা কবরের মাটিকে নির্দেশ করতে থাকেন, সাবধান, তোর পেটে কিন্তু আমার মুনতাখাব নির্বাচিত মানুষ আসছে, যার সিনার ভেতরে আমি ইলম সংরক্ষণ করেছি। এর মাটি তার লাশ কিন্তু খাইস না, আমার বান্দার দেহ খাইস না। আল্লাহ পাকের কাছে আলেম বা আমলের এত দাম, মাটিকেও তার সাথে সুন্দর আচরণ করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দেয়। আলেমে বা আমল আল্লাহর কাছে এত দাম। ইন্নাল্লাহা ইয়াবআসুন নাসা ইয়াওমাল কিয়ামা সুম্মা ইউমাইয়িজুল উলামা ফায়াকুলু ইয়া মা'শারাল উলামা ইন্নী লাম আযা ইলমি ফীকুম লিউআযিবাকুম ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। ময়দানে মাহশারেও আল্লাহ তাআলা আলেমদেরকে সাধারণ পাবলিকের সাথে রাখবে না, আল্লাহ তাআলা আলেমদেরকে আলাদা করে দাঁড় করায় বলবে, এহে আলেমরা, তোমাদের সিনাকে ইলমের জন্য আমি নির্বাচন করেছিলাম, যাও, তোমাদেরকে ইলম দান করেছিলাম, এ কারণে আজকে তোমাদেরকে মাফ করে দিলাম, বিনা হিসাব তোমরা জান্নাতে চলে যাও। ইযহাবু ক্বাদ গাফারতু লাকুম। আলেমের সম্মান আল্লাহর কাছেও আছে, আলেমের সম্মান নবীজির কাছেও আছে। নবীজি আলেমদের সম্মান বর্ণনা করে গেছেন। এ কারণে সাহাবায়ে কেরাম ইলমের সম্মান করতেন। সাহাবায়ে কেরামের ভেতরে যে বড় আলেম, তাকে সবাই সম্মান করতেন। কেন? তার কাছে ইলম আছে। ইলম তো ওই ধন, যেহেতু তার কাছে ইলম আছে, তার কাছে মারিফত আছে,
সুতরাং ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আলেমরাই আল্লাহকে বেশি ভয় করে। তার কাছে যেহেতু ইলম আছে, সুতরাং তার তাকওয়া কম না, তার তাকওয়া বেশি। আলেমের তাকওয়ার গ্যারান্টার হলেন আল্লাহ তাআলা নিজে। আল্লাহ নিজে বলেন ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। এর মৌলিক কারণ কি? মৌলিক কারণ হলো আলেমের কাছে ইলম থাকার কারণে আলেম চিনে বেশি আল্লাহকে। যে যারে চিনে বেশি সে তারে মানে বেশি। এ কারণেই সাহাবায়ে কেরাম হযরত আবু বকর সম্পর্কে বলতেন, কানা আবু বকর আলামানা, আবু বকর আমাদের ভিতরে সবচেয়ে বড় আলেম। শুধুই মাত্র আবু বকর আমল বেশি, সোহবত বেশি তা না, ইলমও আবু বকরের বেশি। কানা আবু বকর আলামানা, আবু বকর আমাদের ভিতরে বড় আলেম, সিদ্দিক আকবর। আসল নামটা আব্দুল্লাহ, আবু বকর কুনিয়া। কেন? ওই আগে আগে মুসলমান হয়েছে আবু বকর, এবং আগে আগে জান্নাতেও যাবে, ইলমও বেশি, সবার আগে জান্নাতে যাবে। আবু বকরের তাকওয়াও বেশি, আবু বকরের ইলম বেশি। অথচ আবু বকর থেকে অধিক হাদিস রিওয়ায়াত না। রিওয়ায়াতে হাদিসে আবু হুরায়রা, ইবনে ওমর, ইবনে আব্বাস ওনারা আগানো, কিন্তু হাদিসের রিওয়ায়াত কম, কিন্তু ইলম আসলে বেশি আবু বকরের। হযরত আবু বকরের ইলম বেশি, কিন্তু আবু বকরের চাইতে তো নবীজির ইলম বেশি। এ কারণে আবু বকর নবীর হায়াতে নামাজের মুসল্লায় দাঁড়াইতেন না। কখনো কখনো নবীজি নির্দেশ করে দাঁড় করাইতেন, যেমন মরজে ওফাতে আল্লাহর রাসূল নির্দেশ করে দাঁড় করাইছেন। আর একবার আল্লাহর রাসূল দাঁড় করাইছেন, কিন্তু হযরত আবু বকর পিছনে চলে আসছে। নবীজি একবার কুবায় যাবেন দুইজনের ঝগড়া মিটানোর জন্য, তো আল্লাহর রাসূল বেলালকে বলে গেলেন, বেলাল চা দিতে গো। বেলালকে বলে গেলেন, বেলাল আমি কুবায় গেলাম, দুইজনের ঝগড়া মিটানোর জন্য আমি কুবায় যাইতেছি। জোহরের নামাজের ওয়াক্ত হইলে তুমি আজান দিয়ে দিও। নবীজি ইমাম, নবীজির নামাজ পড়ান আর মুয়াজ্জিন হলেন হযরত বেলাল, ইমামুল মুরসালিন। মুয়াজ্জিন বেলালকে বলে যাচ্ছেন, জোহরের সময় হইলে আজান দিয়ে দিও, আর আমি যদি আসতে যদি আমার দেরি হয় তাহলে আবু বকরকে বইল আবু বকর যেন নামাজ পড়ায় দেয়। আল্লাহর রাসূল এই দায়িত্ব দিয়ে চলে গেলেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কুবায় দেরি হয়ে গেল। আল্লাহর রাসূল কুবায় দেরি হয়ে গেলে মসজিদে মুসল্লিরা চলে আসছে। হযরত বেলাল বললেন, নবীজি বলে গেছে আবু বকর নামাজ পড়ান। হযরত আবু বকর বলে, ওমর আপনি পড়ান। হযরত আবু বকর বলে, আপনি পড়ান। ওমর বলে, নবী বলছে আপনারে পড়াইতে, আপনি পড়ান। ধাক্কা দিয়ে হযরত আবু বকরকে আগায় দিছে। হযরত আবু বকর যোহরের নামাজ শুরু করেছে। এদিক দিয়ে নামাজ অর্ধেক হইতেই আল্লাহর নবী আয়া পড়ছে। নবীজি যখন আসছে, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে হাতে আওয়াজ দিতেছে, তালি বাজাইতেছে, মানে বুঝাইতে চায় আবু বকর তোর আর মুসাল্লায় দাঁড়ানোর দরকার নাই, রাসূল আয়া পড়ছে, আপনি পিছে আসেন।
তো হযরত আবু বকর নামাজের তেলাওয়াতের ভেতরে এতটাই মনোযোগী যে সাহাবীরা যে আওয়াজ দিতেছে হযরত আবু বকর শুনতে পাইতেছেন না। এবার কয়েকজনে মিলা দিছে আওয়াজ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন, আবু বকর এটা বুঝে ফেলছেন নামাজরত। আল্লাহর নবী আবু বকরকে বললেন পড়ায় ফেলাও, ইশারা দিয়ে বলছেন পড়াও, কিন্তু আবু বকর পড়ায় না। আবু বকর পিছনে এসে নবীজির জন্য মুসাল্লা খালি করে দিয়েছে। আল্লাহর রাসূল নামাজের ইমামতি করলেন। নামাজের পরে আল্লাহর রাসূল সাহাবীদেরকে বলে তালি বাজায় রাখেন, আপনি আয়া পড়ছেন, এখন আপনার পিছে পড়বেন লেগে তালি বাজাই রাখেন। পুরুষরা যদি লুকমা দাও তাহলে তাকবীরের মাধ্যমে দিবা, যদি কিছু বলতে হয় ইমামকে তালি দিয়া বলবা না, হয় ইমাম সাহেব বলে ডাক দিয়া বলবা না, বলবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই কারণে দেখবেন আমাদের ইমাম সাহেব যদি কোনো লুকমা দেয়, পেছনে যিনি জ্ঞান বুঝলা দাঁড়ানো থাকে তিনি বলে আল্লাহু আকবার।